আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মূল কথায় চলে আসি সোজাসুজি। আজকে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসলাম। আসলে কোন সেই গুরুত্বপূর্ণ জায়গাটা আজকে চলে আসলাম সেটা আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন আমার ক্যামেরা, একটু আমি সুইচ করতেছি ক্যামেরাটা। এই যে দেখেন আমার পাশে কিন্তু রয়েছে বিশাল বড় এক কিন্তু সমুদ্র। দেখেন সমুদ্র থেকে কত সুন্দর বাতাস আসতেছে, হিমেল বাতাস। যে বাতাস আসলে বসে থাকলে কিন্তু মনের যে একটা আনন্দ লাগে, সেই আনন্দটা আপনাদেরকে আমি কি করে বুঝাই, আসলে বোঝানোর মতন না, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। যদি আপনারা এরকম ফিলিংসটা নিতে চান তাহলে ওই যে সাগরের বুকে কিছু একটা সময় ঘোরার জন্য চলে আসবেন। সাগরের বুকে যে কত শান্তি, কত যে আনন্দ, সেই আনন্দটা আপনারা যদি পাইতে চান তাহলে অবশ্যই আপনারা সাগরের বুকে চলে আসবেন। যখনই মনটা খারাপ লাগবে তো আর আপনারা বিশেষ করে ভ্রমণ করবেন। ভ্রমণ করলে আসলে অনেকটাই ভালো, কারণ ভ্রমণ করে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এই সাগরে আসলে বোঝা যায় যে আসলে পৃথিবীটা কি, পৃথিবীর মধ্যে কি আছে। এই সাগরের দিকে যখন আপনি তাকিয়ে থাকবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে দুনিয়াটা কি, কোন সাগর, কত সাগরে আপনারা ডুবে আছেন। দুনিয়ার মায়া ত্যাগ করে আপনারা যখন এই সাগরের মুখে চলে আসবেন, যখন আপনাদের কষ্ট দিবে তখন আপনারা চলে আসবেন। আর বিশেষ করে আপনাদের যদি সহপাঠী মানে সহধর্মীকে নিয়ে যদি আপনারা আসতে পারেন এরকম জায়গার মধ্যে, তাহলে আপনাদের মধ্যে কিন্তু ভালোবাসা গভীরতাটা আর একটু বেড়ে যাবে। যদি একটু সময় পান তাহলে অবশ্যই সমুদ্র পাড়ে নিয়ে আসবেন ঘোরার জন্য আপনাদের সহপাঠীকে। ভালোবাসার মানুষকে, প্রেমিক প্রেমিকারা যে এখানে কিন্তু প্রায় সময় অনেকে আসে যে সাগরে চলে আসে, সমুদ্রের পাড়ে চলে আসে ঘোরার জন্য। তারপরে অবশ্যই চেষ্টা করবেন ঘুরতে আসার জন্য, কারণ ঘোরাটা হলো এমন একটা জিনিস যে ঘোরার মধ্যে অনেক আনন্দ উপভোগ করা যায়, অনেক কিছু শেখা যায়। ঘুরতে আসার পরে যখন আপনারা ফিলিংসটা অনুভব করতে পারবেন যে আপনারা ঘুরতে আসছেন, তখন কিন্তু আপনারা দেখবেন প্রায় সময় অনেকে সাগরে পাড় দিয়ে চলে যায়, কিন্তু আসলে ঘুরতে আসেন তারা সাগরের ফিলিংসটা বুঝে না। আপনারা একটা নির্দিষ্ট সময় নিয়ে সাগরের পাড়ে ঘুরতে আসবেন। সাগরের পাড়ে আসলে কিন্তু অনেক অনেক কিছু রয়েছে। আসলে সাগরে কিন্তু অনেক মাছ রয়েছে, আপনারা জানেন। দেখেন সাগরে চতুর্দিকে কত বড় বড় এক জাহাজ, উপর দিয়ে প্লেন যাইতেছে, নিচ দিয়ে জাহাজ যাইতেছে, ছোট ছোট ডিঙ্গি নিয়ে করা নৌকা আসতেছে যাইতেছে। যাই হোক, এরকম দৃশ্য যখন আপনারা দেখবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে। যে দেখেন আমাদের এদিকে কিন্তু আসলে যদিও এখন মানুষ কিন্তু নাই, কারণ সন্ধ্যা গনিয়ে আসতেছে, সেই জন্য কিন্তু মানুষ অনেকটাই কম। কিছু কিছু জায়গা আছে এমন মানুষ সাগরের পারে এসে ভিড় জমায়। আসলে মানুষের যখন মানুষগুলো দেখি তখন কিন্তু আসলে অনেকটা ভালো লাগে। কেন যেন এরকমটা ভালো লাগে আসলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। সাগরে যখন মানুষ একটা, আচ্ছা এখানে দেখেন মাছও কিন্তু যখন মানুষ মাছ ধরে তখন মাছ ধরার মধ্যেও কিন্তু একটা আনন্দ লাগে। যখন ছিপ দিয়ে মাছ ধরে বড় বড় মাছ উঠে, ইলিশ মাছ, বড় বড় রুই, কাতলা, মৃগেল, বড় বড় মাছ কিন্তু আসে। এতে দেখেন এরকম মাছ ধরতে আসলে একটা মাছ যদি আপনি ধরেন, আপনার জীবনটা আমি মনে হয় যে একটা সাকসেসফুল একটা জীবন আপনি নিতে মানে ধারণ করতে পারবেন। যে আসলে সমুদ্রে এসে আপনারা যখন ইলিশ মাছ ধরবেন, ইলিশ মাছ কি ধরছেন কমেন্ট করে জানাবেন যে ইলিশ মাছ ধরছেন কিনা। আসলে ইলিশ মাছটাও কিন্তু অনেক সাগরে পাওয়া যায়। তো লুনা পানিতে বা বিভিন্ন ধরনের কিন্তু স্বচ্ছ পানিতে, এরকম মিঠা পানিতে ইলিশ পাওয়া যায়। তো যেখানে মিঠা পানি সেখানে ইলিশটা কিন্তু আসলে অনেক স্বাদ। ইলিশ ভাজি করে খাইলে কিন্তু আসলে এরিয়া ধরে কিন্তু একটা গ্রান, মধুর একটা গ্রান চলে আসে। তো বন্ধুরা অবশ্যই সময় পেলে আপনারা চলে আসবেন। এই যে দেখেন মাথার উপর দিয়ে কতগুলো প্লেন যাইতেছে, এই যে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখালাম। এরকম সিচুয়েশন যখন আপনারা আসবেন তখন আপনাদের ফিলিংসটা কিন্তু ওয়াও, অসাধারণ। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে, অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে পেজটা ফলো করে সাথে থাকবেন।